আপনার কবরের পারে গিয়ে কেউ দাঁড়াবে? আপনি আশা করিয়েন না সেটা। যেই সন্তান আপনার মুখের কথায় ফজরে ঘুম থেকে উঠে নাই, সে আপনার কবরের পারে গিয়ে দাঁড়াবে? যাকে এত চেষ্টা করে এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়াতে পারেন নাই, সে আপনার কবরের পারে গিয়ে দাঁড়াবে? এটা সবার ক্ষেত্রে। কিসের নেশায়, কিসের আশায় আমরা মজা করছি? আল্লাহ বলছেন ওয়া আনতুম সামিদুন, তুমি গাফেল। তুমি গাফেল কেন? তুমি ঠাট্টা করছো, তুমি মজা করছো কেন? কেন করছো? কবর কি তোমাকে বলে নাই? কবর প্রতিদিন 10টা বাক্য বলে। কয়টা? জোরে কোন কয়টা? 10টা কথা কবর প্রতিদিন বলে। এগুলো শোনার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। শুনলে আমরা বেহুশ হয়ে মরে যেতাম, কিন্তু শোনার ক্ষমতা আমার নবীকে দেওয়া হয়েছে। আমার নবী বলছেন কবর প্রতিদিন 10টা কথা বলে বলে ডাকে। তার মধ্যে একটা হলো ইয়া ইবনা আদামা তাসা আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি। আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস, দৌড়াদৌড়ি। কিছু হইলে লাঠি নিয়ে দৌড় দিচ্ছিস, কিছু হইলে গুলি নিয়ে দৌড় দিচ্ছিস, কিছু হইলে ডানে বামে 20টা মোটরসাইকেল নিয়ে দৌড় মারতেছিস, কিছু হলে বলতেছিস আমাকে চিনস, কিছু হলে বলতেছিস ক্ষমতায় আসছি। কথা বলেন না? কিছু হলেই ক্ষমতার বাহাদুরি, শরীরের বাহাদুরি, গুলির বাহাদুরি, টাকার বাহাদুরি। তাসা আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি। তুই আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি কেন করছিস? তুই আমার পেটের ভিতরে আসবি। রবি বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর সাহাবাদেরকে যিনি দেখেছেন, তাবেঈ, উনি ওনার ঘরের বেডরুমের ভিতরে কবর করেছেন। আপনি এখন গিয়ে যদি বাসায় গিয়ে বিবিকে বলেন বিবি আমি আমার বেডরুমে একটা কবর করব, আপনার বিবি আপনাকে পাগল বলবে, পরিবারের সদস্যরা আপনাকে বোকা বলবে। কিন্তু রবি বিন হুসাইন নিজের বেডরুমে কবর করেছেন। যখনই ওনার মনে হয়েছে উনি এক মুহূর্তের জন্য আল্লাহর ধ্যান থেকে সরেছেন, সাথে সাথে উনি ওই কবরে ঢুকে যেতেন। কবরে ঢুকে নিজে নিজে শুয়ে যেতেন, শুয়ে উপরের দরজা বেঁধে দিতেন, বেঁধে শুধু কান্না করতেন আর কান্না করতেন। আল্লাহ আমি তোমার ধ্যান থেকে কেমনে সরে গেলাম, আল্লাহ আমি কিভাবে দুনিয়ার দিকে মন দিলাম, আল্লাহ আমি কেন দুনিয়ার দিকে মন দিলাম। 1 মিনিট যদি দুনিয়ার দিকে মন দিতেন, আল্লাহর ধ্যান থেকে সরতেন, ওই কবরে ঢুকে যেতেন। কাঁদতে 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 কবর গোটা ভিজে যেত। এরপরে বলতেন নিজেকে নিজে, রবি রবি নিজেকে নিজে বলতেন এটা তোর জীবনের শেষ সুযোগ, তুই শেষবারের মতো কবর থেকে আজ উঠতে পারতেছিস, পরের বার তুই আর কবর থেকে উঠতে পারবি না। নিজেকে নিজে বলতেন, নিজেকে নিজে বলতেন আরে আপনি কে, আমি কে, কি করেছি আমরা এমন, কি নামাজ আমাদের জীবনে আছে, কি রোজা, কি জিকির, কি আছে আমাদের। হযরত ওমর যিনি আমার নবীকে দেখেছেন, যিনি বারবার জান্নাত নিশ্চিত করেছেন, উনি ওনার মিটিং শুরু করার আগে, খেলাফতের প্রোগ্রাম শুরু করার আগে একজন লোক নিয়োগ দিয়েছেন। ওই লোকের দায়িত্ব ছিল প্রতিদিন হযরত ওমরকে বলা ওমর তুমি মারা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যেই ভাতা উনি পেতেন, ওই টাকা দিয়ে একজন লোক রেখেছিলেন যিনি প্রতিদিন একবার বলতেন দাঁড়িয়ে সকালবেলা ওমর তুমি মারা যাবে। ওমর তুমি মারা যাবে। এই কথা শোনার পরে ওমর ফারুক আজম কাঁদতেন, কেঁদে কেঁদে দাড়ি ভিজিয়ে ফেলতেন। এরপরে খেলাফতের কাজ শুরু করতেন। একদিন বলছে এ ভাই তোমার আর আশা লাগবে না, তোমার চাকরি আজকে থেকে শেষ। বলে কেন, আমি কি আপনাকে মরণের খবর স্মরণ করাইতে পারি না ঠিক মতো? হ্যাঁ পেরেছো পেরেছো, আজকে থেকে তোমার দায়িত্ব পালন করার জন্য আরেকজন এসেছে। বলে কে সেটা? আমার সাদা দাড়ি। আমি ওমরের একটা দাড়ি সাদা হয়ে গেছে, এই দাড়ি এখন আমাকে বলছে প্রতিদিন আয়নার সামনে গেলে ওমর তুমি মারা যাবে, ওমর তুমি মারা যাবে।